ছি 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 ছি। শেষ পর্যন্ত বাংলাদেশের কাছে হেরে গেল ভারত। ভাই বাংলাদেশের কাছে, আরে আমরা ইউএর কাছে হেরে যেতাম, আমরা এই দিক থেকে ওমানের কাছে হেরে যেতাম, তাও না এতটা গায়ে লাগতো না। শেষ পর্যন্ত বাংলাদেশের কাছে হেরে পুরো মান সম্মানটা চলে গেল। আরে যেই দেশের মানুষরা বলে আমরা কলা গাছকে সাপোর্ট করবো, তাও ভারতকে সাপোর্ট করবো না, সেই দেশের কাছে হেরে গেলাম। ছি, এই সুপার ওভারে বৈভব সূর্যবংশীকে না নামানোর এই আইডিয়াটা কার ছিল বলতো? ভাই যা ছিল তার মুখে 3-4টে ওয়াস্কার শুরু মারো না। যে ভারতের এই টুর্নামেন্টে সব থেকে বেশি রান বানিয়েছে, যে চোখ না কান বন্ধ করে প্রথম বল থেকে 4-6 মারছে, সেই বৈভব সূর্যবংশীকেই সুপার ওভারে ব্যাট নামায়নি, নিজেরা ব্যাট নেমেছে। আর কি করেছে? 2 বলে 2 উইকেট 0 রান। ভাই এটা কি ক্রিকেট খেলা নাকি ফুটবল খেলা স্কোর কোনটা? স্যালুট ভাই তোমাকে রিপন মন্ডল, স্যালুট। হ্যাঁ সত্যিই স্যালুট জানাচ্ছি ভাই। আক্কা আক্কা ভালো ভালো বলাররা সুপার ওভারে গিয়ে খুঁজে পায় না কি করবে, কি বল করবে, সেখানে গিয়ে রিপন মন্ডল 2 বলে 2 উইকেট নিয়ে বাংলাদেশকে হাসতে হাসতে ম্যাচ জিতিয়ে দেয়। যে সত্যি ভালো খেলেছে তার তারিফ কিন্তু সত্যিই করতে হবে। এই ম্যাচটা দেখার পরে না বিশ্বাস করো আমি রাত্রে ঘুমাতে পারিনি। তোমাদের কি ঘুম হয়েছে নাকি? তাহলে ম্যাচের কিছু মুভমেন্ট তোমাদের সাথে শেয়ার করি নাকি? তোমাদের কিন্তু ঘুম উড়েই যাবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। ভারত ম্যাচে টস জেতার পরে বাংলাদেশি ভাইয়াদের কয়, আরে বাংলাদেশি ভাইয়ারা তোমরা যাও প্রথমে ব্যাট করে গেল। আর বাংলাদেশিরা কয় হ ভাইয়া যাইতে আছে। এরপর বাংলাদেশি ওপেনার হাবিবুর রহমান আর এদিক থেকে জিসান আলম যা খেলাইছে ভারতের বোলারদের পুরো তামা করে হেলাইছে একদম মাইরা মাইরা। আর শেষের দিকে আইসা বাংলাদেশি ফিনিশার মেহরুব হাসান 18 বলে যে 48 রানে মাঠ দেশে ভারতদের পুরো খেলাটারে উলট পালট করে হেলাইছে। মানে যেই রান হওয়া উচিত আসছিল 170-60, সেই রান হয়ে গেছে 196। আর শেষে যে 20-25 রানের ডিফারেন্স হয়ে গেছে, ভারত ওইখানেই ম্যাচ হেরে গেছে বুঝছো। সেকেন্ড ইনিংসে ভারত ব্যাট করতে নেন। ভারতের ওপেনার বৈভব সূর্যবংশী 38 রান আর প্রিয়াংশ আরিয়া 44 রান। আর বাংলাদেশের কিছু সুন্দর ফিল্ডিং, কিছু সুন্দর ক্যাচ মিস আর কিছু সুন্দর থ্রোর জন্য ভারত শেষ পর্যন্ত কুদে মুদে সুপার ওভারে চলেই যায় লাস্ট বলে। এরপরে তো ভাবলাম যাক সব আপদ মনে দূর হয়ে গেছে, এইবার সুপার ওভারে গিয়ে বাংলাদেশকে আচ্ছা মতো ছিঁচে দেবে ভারত। সেই খুশিতে কি করলাম, বাইরে একটু ঘুরতে চলে গেলাম। গিয়ে স্কোর বোর্ডটা একটু স্ক্রোল করছি, দেখছি 2 বলে 2 উইকেট পড়ে গেছে। আমার নেট চলছিল না, আমি তো ভাবলাম বাংলাদেশের মনে হয় 2 বলে 2 উইকেট পড়ে গেছে, কারণ আমাদের টিমের উপর তো এইটুকুনি ভরসা আছে যে ভারতের কমসে কম 2 বলে 2 উইকেট পড়বে না। আর যখন নেট ঠিক হয়ে গেল ভাই, দেখি ভারতের 2 বলে 2 উইকেট, কে ব্যাট করতে নেমেছে একটু স্ক্রোল করে দেখলাম জিতেশ শর্মা আর আশুতোষ শর্মা। আরে বৈভব সূর্যবংশীকে ব্যাটই নামায়নি। জিতেশ শর্মা এসে প্রথম বলে খোঁচা মার, আর সেকেন্ড বলে এসে এই দিক থেকে আমাদের আশুতোষ শর্মার ঝাঁটা মার। পুরো সেমিফাইনাল দিয়েই ভারত বাইরে। ভাই পুরো টুর্নামেন্ট দিয়ে ভারত বাইরে হয়ে গেল, এমন ব্যাটিং করলো। তোমরা বিশ্বাস করো কত স্বপ্ন ছিল বাংলাদেশকে চুটকি মেরে হারাবো, তারপরে ফাইনালে গিয়ে পাকিস্তানকে মিক্সচার গ্রাইন্ডে ঢুকে ঘুরিয়ে পুরো একদম পুরো জুস বানিয়ে দেবো। তার আগে আমাদের জুস বানিয়ে দিল বাংলাদেশ। ছি কি অবস্থা, মানে ভারতের এমন অবস্থা, মানে ভারতের বাদ দাও সুপার ওভারে এরকম কোনো টিমের অবস্থা হয় ভাই আমি তো জানতাম না। পুরো স্বপ্ন মাটি হয়ে গেল। যাক ভাই বেশি বলতে আর ভালো লাগছে না, তোমাদের সাথে এটুকু শেয়ার করে দিলাম। তোমাদের কি মন ভালো আছে? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা কলে প্রেস করে দাও। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। ঠিক আছে সময়।